আসসালামু আলাইকুম। সাকিব আল হাসানের টাকা পয়সার কি এতটাই অভাব হয়ে গেল যে তাকে আবার জুয়ার আসরে নামতে হলো, জুয়ার প্রচার প্রচারণায় নামতে হলো? বাংলাদেশের মানুষ যখন ইফতারির আয়োজন করছে, প্রায় আজান দেওয়ার সময় হয়ে গেছে, সেই সময়ে সাকিব আল হাসানের ভেরিফাইড ফেসবুক পেজে জুয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। ভাবা যায়? আসলে সাকিব আল হাসান আছেন আর তাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে না, এমন কোনো কাজ তিনি করবেন না, সেটা তো ভাবাই যায় না। তবে এবার যে কাজটা সাকিব করেছে সেটা আসলে চিন্তারও বাইরে। আমার কাছে মনে হয় যে টাকার ঊর্ধ্বে তার কাছে কোনো কিছুই নেই। টাকা যেখানে আছে, যেভাবে টাকা ইনকাম করা যায় সেই জায়গাতেই সে মাথা দিয়ে দেবে। সেটা সঠিক হোক ভুল হোক, সেটা বিচার বিবেচনা করার সুযোগ সময় তার নাই। তিনি যে একজন হাজি মানুষ, হজ করে এসেছেন, সেটাও আমার মনে হয় তিনি মাথার ভিতর রাখতে পারেন না। তা না হলে এই ধরনের কর্মকাণ্ডে কিভাবে সে জড়িত হয়? এর আগেও সাকিব কিন্তু এই জোয়ার প্রচার প্রচারণায় নেমেছিলেন 2022 সালে। তখন তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত ছিলেন এবং সেই সময়ে তার এই কর্মকাণ্ডে বিসিবি কিন্তু শেষ পর্যন্ত তাকে হুমকি দিয়েছিল যে বহিষ্কার করার, যে এইভাবে চলতে থাকলে আসলে তাকে বাংলাদেশের ক্রিকেটে রাখা যাবে না। তো এইসব হুমকির পরে এক পর্যায়ে সেই ওয়েবসাইট থেকে নাম তুলে নেয় সাকিব আল হাসান। কিন্তু এখন তো আর বাধা নাই, কোনো বাধাই নাই, কারণ তিনি বাংলাদেশ দলের হয়ে খেলছেন না, বিসিবির চুক্তিভুক্ত প্লেয়ারও নয়। সুতরাং এখন সে তার স্বাধীনতা মতো যে কোনো কিছুই করতে পারে। সেই কাজটাই সাকিব আল হাসান করেছেন। এখন তো আর কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু প্রবলেম আছে একটা জায়গায়। সেটা হলো বাংলাদেশের আইনে কি বলে? বাংলাদেশের আইনে কিন্তু বলে যে কোনো ধরনের জুয়াই কিন্তু বাংলাদেশের আইনে নিষিদ্ধ। এইটার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমালোচনা চলছে। তার থেকেও বড় ব্যাপার, সাকিব আল হাসান একজন স্টার, মেগা স্টার। তাকে অনেকেই ফলো করে, বিশেষ করে ইয়াং জেনারেশন, যারা যারা নতুন ক্রিকেট খেলছে তারা কিন্তু সাকিবকে ফলো করে। তো সেই জায়গা থেকে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড দিয়েছেন, যেখানে ওয়ান এক্স বেট জোয়ার কোম্পানি, সেখানে তিনি দর্শকদেরকে খেলতে বলতেছেন, যেভাবে খেললে জেতা যাবে টাকা, এবং প্রোমো কোড ইউজ করার জন্য সাকিবের কথাও, মানে সাকিবের নামের কথাও বলা হচ্ছে। প্রোমো কোড ইউজ করে সেখান থেকে আসলে কয়েন নাকি পাওয়া যায়, এমন একটা ব্যাপার। চিন্তা করা যায়, চিন্তার কোনো সুযোগই নাই এমন একটা কাজ এই রমজান মাসে, এই পবিত্র মাসে সাকিব আল হাসান কিভাবে করলেন, সেটা আসলে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অবশ্যই হবে, তবে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে এমন কোনো লোক আছে যে এটার পক্ষে যাবে। কারণ তার আসলে ভাবার দরকার ছিল, তিনি অনেকেরই আইডল এবং বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছুই তিনি দিয়েছেন এবং এখনো পর্যন্ত দিয়ে চলেছেন। কিছুদিন আগেই তিনি বোলিং এর যে বৈধতা, সেই বৈধতা পেয়েছেন। নিষিদ্ধ ছিলেন এতদিন, বল করতে পারবেন না, এই কারণে একটু দমে ছিল সাকিব। যখনই আসলে সে বৈধতা পেল, তার পরপরই এমন একটা ঘটনা, এটা আসলে বিশেষ করে অনেককেই মানে আহত করেছে। আমি মনে করি তার যে এই ঘটনাটাই আসলে আহত করেছে। হ্যাঁ, এটা ঠিক যে তার ইনকাম এখন কমেছে, কিন্তু তার মানে এই নয় যে ইনকামের উদ্দেশ্যে নিজের অনেক কিছু বিলিয়ে দিতে হবে। ইনকাম করার জন্য আসলে বৈধ অবৈধ পথ আছে, সেই পথগুলো নিজের বুঝতে হবে, সেভাবে কাজ করতে হবে। সাকিব একজন আইডল ভাই, তাকে দেখে অনেকেই শিক্ষা নেয়। এখন তাকে দেখে যদি অনেকেই এই ওয়ান বেড জোয়ার আসরে ঢুকে পড়ে, এর দায়ভার কি সাকিব আল হাসান নেবে? স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।